বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা প্রিপোজিশনের একটি গুরুত্বপূর্ণ শব্দ, সেটা হচ্ছে ইন, এর ব্যবহারটা আমরা শিখব। তাহলে প্রথমে আমরা দেখব, যদি কোনো দেশের নাম থাকে, দেশের নামের পূর্বে আমরা কি বসাবো? ইন বসাবো। যেমন এক্সাম্পল হচ্ছে উই লিভ ইন বাংলাদেশ, উই লিভ ইন কানাডা, উই লিভ ইন আমেরিকা। তাহলে আমরা দেশের নামের পূর্বে কি বসাবো? ইন বসাবো। পরবর্তীতে আমরা লিখেছি ইয়ার বা সাল, যদি আমরা বলি, হ্যাঁ, যেমন আমরা বলেছি বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। তাহলে এই 1971 একটি সালের পূর্বে কি বসবে? ইন বসবে। এই ব্যবহারগুলি আমাদের খুব গুরুত্বপূর্ণ হবে যখন আমরা কোনো রিটেন প্রিপারেশন নিব বা রিটেন এক্সামে বসবো। পরেটা হচ্ছে মান্থ। যদি মাসের উল্লেখ থাকে, মাসের পূর্বে আমরা কি বসাবো? ইন বসাবো। ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। ওকে। এরপর হচ্ছে বিগ টাউন যদি হয়, তাহলে যেমন হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2020। তাহলে এখানে ঢাকা একটি বড় জায়গা, সিটি। যদি এরকম হতো যে হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা অ্যাট মিরপুর, ছোটো জায়গার সময় আমরা কী বসাবো? অ্যাট বসাবো। সাবজেক্ট, যখন কোনো সাবজেক্ট বোঝানো হবে, এই সাবজেক্টের পূর্বে আমরা ইন বসাবো। যেমন হি হ্যাজ বিন স্টাডিং ইন ম্যাথমেটিক্স, সে ম্যাথমেটিক্সে পড়াশোনা করছে। এখন যদি এরকম হতো যে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লেখা হচ্ছে যে দক্ষ, হি ইজ ব্যাড অ্যাট ম্যাথমেটিক্স, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, হি ইজ দ্য ওর্স্ট অ্যাট ম্যাথমেটিক্স। তাহলে আমরা বুঝবো যে দক্ষতা বা অদক্ষতা বোঝাতে কী বসবে? অ্যাট বসবে। কিন্তু কোনো সাবজেক্ট যদি শুধু বোঝানো হয়, তখন আমরা সেখানে কি বসাবো? ইন বসাবো। পরের এক্সাম্পলে আসি। এখানে আমরা সিজন লিখছি বা সাল, মানে এখানে যে ঋতু যেগুলি রয়েছে, যেমন শীতকাল, গরমকাল, উইন্টার, সামার। তাহলে এগুলির পূর্বে আমরা বসাবো কি বসাবো? ইন বসাবো। পরেরটা আমরা দেখলাম স্ট্রিট যদি হয়, যেমন ইন দ্য স্ট্রিট। নর্মালি স্ট্রিট শব্দের উল্লেখ থাকলে এবং এর পূর্বে দা থাকলেই এর পূর্বে কী বসবে? ইন বসবে। তবে যদি অ্যাড্রেস বোঝানো হয়, যেমন অ্যাড্রেস যদি এই মানে স্ট্রিট দ্বারা যদি অ্যাড্রেস বোঝানো হয়, তখন আমরা সেখানে বসাবো অ্যাট। এরপরে আমরা যাই দেখি পিরিয়ড অফ টাইম যখন বোঝানো হবে, যেখানে ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স এই দুইটা থাকবে। কোন টেন্স? ফিউচার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি বোঝানো হয়, যেমন হি উইল কাম ইন অ্যান আওয়ার, মানে সে 1 ঘন্টা পরে আসবে। তো এই যে 1 ঘন্টা পরে আসতেছে, পরে সময়টুকু উল্লেখ করা হচ্ছে, সেই ক্ষেত্রে বসবে ইন। এবং অবশ্যই এটা ফিউচার টেন্স হতে হবে এবং প্রেজেন্ট টেন্স হতে হবে। যেমন ইউ হ্যাভ টু কাম ইন 5 মিনিটস। তাহলে এই 5 মিনিট পরে, এই কথাটুকু আমরা ইন বসাবো কোথায়? যখন দেখবো যে টাইম বোঝানো হচ্ছে এবং প্রেজেন্ট এবং ফিউচার ইনডিফিনিট টেন্স, 2 টেন্স রয়েছে, তখন আমরা ইন বসাবো। এরপরে আমরা দেখি মর্নিং, ইভিনিং, আফটারনুন, এগুলির পূর্বে ইন বসে। দেখবেন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন। ওকে। কিন্তু যদি এই শব্দগুলির পূর্বে যদি একটা অ্যাডজেক্টিভ বসে যায়, যেমন আমরা এখানে নাইট শব্দটাও বলতে পারি, নাইট, অ্যাট মর্নিং, ইভিনিং। হ্যাঁ, আমরা দূরে একটা এক্সাম্পল দেখি মুনলিট নাইট। এখন আমরা সেখানে কি বসাবো? এখানে আমাদের অন বসবে। ঠিক আছে? তাহলে আমরা যদি বলি মর্নিং, হ্যাঁ, গুড মর্নিং বললাম যে গুড মর্নিং, হ্যাঁ, তাহলে এর পূর্বে কি ইন বসবে নাকি অন বসবে? এখানে অন গুড মর্নিং বা অন আ গুড মর্নিং। ঠিক আছে? আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। সেই আলোচনা আপনারা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।